ধামরাইয়ে 50 লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে অপহরণ। ঢাকা জেলার ধামরাই উপজেলার রঘুনাথপুর মঙ্গলবাড়ি এলাকায় এক ভয়াবহ অপরাধের অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ, নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রায় 25 লক্ষ টাকার সীসা লুটের অভিযোগ করেন সীসা ব্যবসায়ী মোহাম্মদ শাহাজউদ্দিন খবু। ধামরাই নিজস্ব প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সোমবার নিজ গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আজগানা গ্রামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত 4 এপ্রিল শুক্রবার রাত 8টার দিকে ধামরাইয়ের রঘুনাথপুর মঙ্গলবাড়ি এলাকার গোডাউনে হঠাৎ করে হামলা চালায় মোহাম্মদ মাহবুবুর রহমান মিন্টু ও তার সহযোগীরা। তারা শাহাজউদ্দিন খবু ও তার কর্মচারী মোহাম্মদ রেজাউলকে জোরপূর্বক অপহরণ করে মিন্টুর বাড়িতে তুলে নিয়ে অমানসিক নির্যাতন চালায়। ভুক্তভোগী শাহাজউদ্দিনের অভিযোগ, মিন্টু ও তার সহযোগীরা পূর্ব থেকেই চাঁদা দাবি করে আসছিল, কখনো জোর করে 20 থেকে 50 হাজার টাকা আদায় করত। ঘটনার দিন তাদের 20 থেকে 25 জনের একটি দল নিয়ে গোডাউনে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। শাহাজউদ্দিন খবু ও রেজাউল করিমকে মারধর করে রক্তাক্ত করে হাত পা বেঁধে তুলে নিয়ে যায় এবং রাতভর অমানসিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় গোডাউনে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা এবং প্রায় 4600 কেজি সীসা লুট করে পরে নারীর সাথে অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে মব জাস্টিস চালানো হয়। সংবাদ সম্মেলনে শাহজাহান আরো বলেন, আমার গোডাউনে গোডাউনে নিয়ে যাওয়ার পরে আমার টাকাটা দেওয়ার পরে শহীদের কাছে আমি টাকা দিছি, শহীদ টাকাটা নিছে। টাকাটা নেওয়ার পরে আমার টর্চারিং আরো বাড়ায় সারা রাত টর্চারিং করে, সারা রাত টর্চারিং করে সকালবেলা থানায় কার সাথে আরোপ করছে আমি জানি না, দারোগার সাথে করছে না ওসির সাথে করছে আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার সামনেই কথাবার্তা বলছে আর বলছে যে ওসি কিছুই না, ওসি আমার পকেটে ও কিছু করতে পারবে না। পরদিন 5 এপ্রিল ধামরাই থানায় এসআই সুবোধ চন্দ্র বর্মন ঘটনাস্থলে এসে তাদের অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে মিন্টু ও তার লোকজন থানায় গিয়ে উল্টো মিথ্যা অভিযোগ মামলা দায়ের করে। ভুক্তভোগী ব্যবসায়ী শাহাজউদ্দিন খবু জানান, তিনি 16 এপ্রিল ঢাকার জজ কোর্টে মাহবুব রহমান মিন্টু সহ অজ্ঞাত 25 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, মিথ্যা মামলার প্রত্যাহার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।